এদিকে নারায়ণগঞ্জে অস্বাভাবিক হারে বেড়েছে খুনের ঘটনা। গত এক বছরে 14 জন স্কুল ছাত্র এবং 4 জন শিশু সহ খুন হয়েছেন অন্তত 230 জন। রাজনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত, অর্থনৈতিক কিংবা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটেছে এসব হত্যাকাণ্ড। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে নিহতদের স্বজন এবং নগরবাসীর। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের আরো একটি রিপোর্ট, জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। নারায়ণগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসায় গত বছরের 6 মার্চ খুন হয় এ লেভেলে দুটি বিষয়ে বিশ্বের সর্বোচ্চ নম্বর পাওয়া মেধাবী ছাত্র ত্বকি। এরপর 23 এপ্রিল ফতুল্লায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সহপাঠীরা কুপিয়ে হত্যা করে রাসেলকে। 23 জুন একই স্থানে সালিশে ঝগড়ার জের ধরে হত্যা করা হয় ইমন নামের এক স্কুল ছাত্রকে। 3রা জুলাই খুন হয় রূপগঞ্জের কলেজ ছাত্রী মৌসুমী। এভাবে গত এক বছরে খুন হয় অন্তত 230 জন মানুষ। এই যে চিত্রটি, এইটি আমাদের নারায়ণগঞ্জের মানুষের মধ্যে একটি ভীতির সঞ্চার করেছে। এক বছরে এসব খুনের ঘটনার তদন্ত ও আসামি গ্রেফতারে পুলিশের ভূমিকা নিয়ে রয়েছে অসন্তোষ। ত্বকি হত্যায় গ্রেফতারকৃতদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে জামিনে মুক্তি পেয়েছে। এ অবস্থায় নগরবাসীর মধ্যে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ। 22 তারিখে তা আমি রাত 2টা পর্যন্ত বৃষ্টি পাই নাই। সরকারের কাছে দাবি চাই, আমার পোলা যারা খুনি তাকে ফাঁসি চাই। ধন সম্পদ দিয়ে বুঝ করতে পারবো না শিশু বাচ্চার, কিন্তু এই শিশু বাচ্চার বিচার বিচার সবাই চায়, খালি আমি একা না, এলাকাবাসী সবাই। সরকারের প্রতি আবেদন যাতে সুষ্ঠু তদন্ত করে এর বিচার করে। নাগরিক সমাজের নেতারা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও বিচারে পুলিশের ব্যর্থতাকেই দায়ী করেছেন। তানভীর মোহাম্মদ ত্বকি হত্যাকাণ্ডের বিচার হয় না বলেই হত্যাকারীরা মনে করে যে হত্যাকাণ্ড করলেই পার পাওয়া যায়, এবং এই কারণে তারা উৎসাহিত বোধ করে সারা শহরেই এবং জেলায় আজকে হত্যাকাণ্ড সংগঠিত করছেন। তবে এসব হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে ব্যর্থতা স্বীকার করতে নারাজ পুলিশ। তাদের মতে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশের দাবি, ঘটে যাওয়া খুনগুলোর ব্যাপারে তারা তদন্তে অনেকখানি এগিয়েছেন। হত্যাকাণ্ডগুলো আসলে জনমনে ওইরকম কোনো চাঞ্চল্য সৃষ্টি করার মতো না যে প্রকাশ্যে দিবালোকে বাজার করতে আসছে, বাজারের ভিতরে হত্যা করেছে বা ডাকাতি করেছে, এরকম না। দ্রুত এসব হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি নারায়ণগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।